কিছু খাবার যেগুলো নবীজি পছন্দ করতেন না, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন। খাবার গ্রহণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার নীতি ছিল। আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই। দব্বের গোস্ত বা গুইসাপের মতো দেখতে প্রাণী বিশেষের গোস্ত পছন্দ করতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দব্ব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দব্ব খাওয়া কি হারাম? নবীজি বললেন, না, কিন্তু এটা যেহেতু আমাদের অঞ্চলে নেই তাই আমার অপছন্দ লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি খাবার পছন্দ করতেন না, তা হলো অতিরিক্ত গরম খাবার। যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এরূপ খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম খাবার খেতেন না। তিনি বলতেন, গরম খাদ্য বরকতহীন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে আগুন খাওয়াননি। যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর বা ক্ষতিকর হয় তা খাওয়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতেন। উম্মতকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।